আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। কোনো খাবার অনেক বেশি স্বাদযুক্ত এটা বোঝাতে আমরা প্রায় একটা কথা ব্যবহার করি, অমৃতের মতো, মুখে দিলেই গলে যায়। আজকে আমার এই রেসিপি কোনো কথার কথা না, আসলে অমৃতের মতো, মুখে দিলেই গলে যায়। আজকে নিয়ে এসেছি মিল্ক কেক। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক পছন্দ হবে। তার একটি কারণ বলি, ইনগ্রিডিয়েন্টস অনেক কম, অনেক অ্যাভেলেবেল আমাদের কিচেনেই সবসময় থাকে। সময় একটু বেশি লাগে, 2 ঘন্টার মতো, কিন্তু পরিশ্রমের পর যে ফলটা পাওয়া যায় সেটা পেলে আসলেই কষ্টের কথা একদমই মনে থাকে না। শুরু করলাম। নিয়ে নিচ্ছি একটা ননস্টিক প্যান। ননস্টিকের প্যান নিলে ভালো হয়, অথবা আপনার অ্যালুমিনিয়ামের প্যানও ব্যবহার করতে পারেন। নিচে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। যখন প্রয়োজন হবে, অর্থাৎ দুধে যখন বলক এসে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, এরপর আবার বাড়িয়ে দিতে হবে। এরকম করে মেনটেন করতে হবে। প্রথমে বলেছি যে একটু কষ্ট করতে হবে, নাড়ানাড়ি করতে হবে। এখানে অবশ্যই ব্যবহার করতে হবে পুরোপুরি ননিযুক্ত যেই দুধটা পাওয়া যায় সেটা। অর্ধেক ননি উঠানো বা ওগুলো ব্যবহার করা যাবে না, যেহেতু দুধের সরটা দিয়ে ডেজার্টটা আসলে তৈরি হবে, সেই জন্য ননিযুক্ত দুধই ব্যবহার করতে হবে। এখানে দুধটা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে এসেছে। আপনারা বুঝতেই পারছেন, এটা খুব একদম মাপঝোপ করে যে করতে হবে তা না। আর এরকম করে কন্টিনিউ আমি নাড়াচাড়া করেছি। চুলার আঁচটা মাঝে মধ্যে মিডিয়াম করে দিয়েছি, মাঝে মধ্যে একদম লো করে দিয়েছি। যখন বলক উঠে পড়ে যেতে চাচ্ছিল তখন আমি লো করে দিয়েছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনারা যখন চামচ দিয়ে উঠাবেন দেখবেন যে সরগুলো চামচের মধ্যে লেগে আছে, অর্থাৎ যথেষ্ট ঘন হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে আসবে তখনই আপনারা বুঝবেন যে মোটামুটি এখন রেডি হয়ে গেছে বাকি প্রসেসিং করার জন্য। আর আরেকটা বিষয় হলো, চোখের একটা দেখা, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে আসলে বাকি প্রসেসিংটা করে ফেলা যাবে। এখন আমি আধা চা চামচ পরিমাণ লেবুর রস দিব। লেবুর রসটা আমাকে অল্প অল্প করে, খুবই একদম 5-6 ফোঁটা করে করে একবারে দিতে হবে। আমি আধা চা চামচ লেবুর রসকে 3 বারে দিয়েছি, কয়েক ফোঁটা করে 3 বারে দিয়েছি। একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ছানা হয়ে যাবে। আমরা আসলে ছানা করতে চাচ্ছি না, দুধটাকে একটু আরও বেশি ননিটা বের করতে চাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। তো অবশ্যই একসাথে দেওয়া যাবে না, এরকম 4-5 ফোঁটা করে করে এরকম করে অল্প অল্প করে দিতে হবে, গ্র্যাজুয়ালি জিনিসটা করতে হবে। চুলার আঁচটা এখন আমি আবার মিডিয়াম করে দিয়েছি। এখন আবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই সময়টা কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে লেগে যাবে। একটা সময় পর, একদম 5-7 মিনিট পর আপনারা দেখবেন এই যেরকম পরিবর্তন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন ননিটা অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে, আরও গাঢ় হবে। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, কিন্তু আমার এখানে 1 কাপ চিনি দিলে একদম পারফেক্ট একটা যে মিষ্টির ব্যালেন্স সেটা আসে। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের। কন্টিনিউ নাড়াচাড়া করছি। চিনি দেওয়ার কারণে এখন ধীরে ধীরে ডেজার্টের রঙটা, অর্থাৎ দুধের রঙটা পরিবর্তন হতে শুরু করবে, এরকম ফুটতে শুরু করবে। এরকম যখন বলক ফুটতে শুরু করবে তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা গায়ে ফুটে না আসে। এখন আমি 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে একটা পাত্রের মধ্যে ভালোভাবে মেখে দেব। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই বলে আমি ঘি দিচ্ছি। আপনারা যে কোনো সাইজের প্যান ব্যবহার করতে পারেন, যে কোনো সাইজের মতো করে কাটতে পারেন, এটা আসলে নিজেদের ইচ্ছা মতো। আমি এখানে একটা লোফটিন নিয়েছি আর একটা টাওয়াল নিয়েছি। আপনারা চাইলে ছোট কম্বলও ব্যবহার করতে পারেন। আমাদের চাওয়া থাকবে যে ওটাকে গরম রাখা বেশি সময় ধরে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এবং কন্টিনিউ নাড়াচাড়া করছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারছেন যে দুধটা কিন্তু এখন অনেক বেশি ফুটছে, এবং এই অবস্থাতে এটা যেই জায়গাতেই লাগবে শরীরের, হাতের, সেই জায়গাটাই কিন্তু পুড়ে যাবে। আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। বড় একটা চামচ দিয়ে একটু দূর থেকে এটা নাড়তে হবে। আমার সাথে এটা অনেকবার হয়েছে, আমার অনেকবার হাত পুড়েছে, তাই বলে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিয়েছি যেন আপনাদের সাথে এরকম কিছু না হয়। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করব, এবং এটাকে খুব ধীরে ধীরে ব্যবহার করতে হবে।
1 টেবিল চামচ ঘি দিয়ে সবটার সাথে একটু ভালোভাবে মিলিয়ে ঘিটা যখন গলে যাবে তখন আরেক টেবিল চামচ দিতে হবে। ঘি দেওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু যে মিক্সচারটা তৈরি হয়েছে সেটা একটু লিকুইডই হতে শুরু করবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে আবার পানিটা যখন শুকাবে তখন ধীরে ধীরে আবার ঠিক একটা মেজারমেন্টে চলে আসবে, বা মিক্সচারটা একটা যে ঘনত্ব যেটা সেটা ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। আমি 3 টেবিল চামচ ঘিকে 3 বারে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু অনেস্টলি বাটারের যে ফ্লেভারটা বা ঘ্রাণটা আসে সেটা খুব একটা দেশি ফ্লেভার না, তাই বলে আমি এখানে ঘি ব্যবহার করছি। এখন দেখতে পাচ্ছেন প্যানের গাটা আস্তে আস্তে ছেড়ে আসছে। আমি একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কনসিস্টেন্সিটা কীরকম হবে দেখতে পাচ্ছেন। আপনারা কন্টিনিউ জাস্ট নাড়াচাড়া করে যাবেন লাস্ট পর্যন্ত, একটা পর্যায়ে এটা চলে আসবে, একদম ঠিক এরকম পর্যায়ে আসবে, প্যানের গাঢ় থেকে পুরোপুরি ছুটে ছুটে আসবে। এই পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এরকম পর্যায়ে আসতে আমার 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে, চুলার আঁচের উপর আসলে ডিপেন্ড করে। এরপর এখন আমি এটাকে সেট করতে এসে গিয়েছি। 5 মিনিট পর ভুনে নেওয়া সেই মিক্সচারটাকে আমি গ্রিস করা প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, এটা অনেক গরম আছে, হাত দিয়ে ধরলে কিন্তু পুড়ে যায়, তো একটু খেয়াল রাখবেন। যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন চেষ্টা করবেন হাত দিয়ে একটু সমান করে দিতে, যতটুকু সম্ভব হাতে যতটুকু শুয়ে যায়। হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতে আর লেগে যাবে না। আর প্রত্যেকটা জিনিসই একটু রেডি রাখার চেষ্টা করবেন। গ্রিস করা প্যানটাও রেডি থাকতে হবে, টাওয়ালটাও রেডি থাকতে হবে, যেন ঢেলে সাথে সাথে বাকি কাজগুলো করে নেওয়া যায়। যতটুকু সম্ভব একটু মসৃণ করে নিতে হবে। আমি অত বেশি মসৃণের দিকে আসলে যাইনি, আপনারা চাইলে আরও ভালো করে মসৃণ করে নিতে পারেন। এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি যেই প্যানে বসাবেন সেই প্যানে ঢাকনা যদি থাকে ওই ঢাকনা দিয়ে ঢাকনা দিতে পারেন। তারপর আমি টাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এই মুড়িয়ে নেওয়ার কারণটা হচ্ছে মিশ্রণটা যেন বেশি সময় ধরে গরম থাকে। আমি যেখানে থাকি সেখানে একটু বেশি শীত, আমি টাওয়াল দিয়ে এই জন্য কাজটা চালিয়ে নিয়েছি। যদি গরম কোনো জায়গায় আপনারা থাকেন সেক্ষেত্রে টাওয়ালের খুব একটা প্রয়োজনীয়তা নেই, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। ওভাবে 3 ঘন্টা রেখে দিতে হবে মিনিমাম। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, আমি কিন্তু ওভারনাইট রেখেছি। ওভারনাইট রাখার কারণে দেখুন আমার ঘিগুলো চারপাশ দিয়ে জমে গেছে। আমি কিন্তু খুব একটা মসৃণের দিকে টাইম দিইনি, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমারটা খুব একটা মসৃণ হয়নি। সাধারণত আমি এটা বরফির মতো করে ছোট ছোট করে টুকরা করে সার্ভ করে থাকি। আপনারা চাইলে এটাকে বিভিন্ন শেপে কেটে সার্ভ করতে পারেন। আর আরেকটা বিষয় হলো টাইমিংয়ের ব্যাপারটা। 3 ঘন্টাতে এটা পুরোপুরি রেডি হয়ে যায়। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তৈরি হয়ে গেল। খুব বেশি কিছু না, আমি জাস্ট কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মালি রাখতে পারেন। খুবই মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সেই জন্য চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, এরকম আরও অনেক রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রেসিপি চলে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।